চট্টগ্রাম আদালত চত্বরের আইনজীবী সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, এদেশে কোনো ধর্মীয় উগ্র সংগঠনকে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। চট্টগ্রাম থেকে প্রতিনিধি নুরুল কবিরের পাঠানো তথ্য ও মামুনুর রশিদের পাঠানো ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজায় অংশ নেয় আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা হয়। জানাজায় অংশ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় সার্জিস আলম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও ধর্মপ্রিয়। ধর্মের নামে কোনো প্রকার উগ্র আচরণ এই দেশের মানুষ সহ্য করবে না। আপনাকে স্বীকার করতে হবে এই দেশে হিন্দুত্ববাদী রয়েছে। আপনি যদি এই হিন্দুত্ববাদী যে মনোভাবটা, এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন, তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালত বর্জন করেছেন চট্টগ্রামের আইনজীবীরা। অন্যদিকে সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত 5 জন সহ অন্তত 20 জনকে আটক করেছেন কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ইলিয়াস কমল, মাই টিভি। আশুলিয়ায় 5 বছর আগের পাওনা টাকা আদায় করতে নবীনগর চওড়া মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানার কয়েক হাজার শ্রমিক। সকাল থেকে আশুলিয়ার পুরান ইপিজেড এলাকায় নবীনগর চওড়া মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলমান রেখেছে শ্রমিকরা জানিয়েছে, প্রায় 5 বছর আগে করোনার দোহাই দিয়ে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 3 মাসের বকেয়া বেতন, আনলিভ সার্ভিস বেনিফিটের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। কয়েক দফা সময় নিয়েও পাওনা পরিশোধ করা হয়নি। বাধ্য হয়ে এই কর্মসূচিতে নেমেছে শ্রমিকরা। 5 বছর ধরে এখানে ফ্যাক্টরিটা বন্ধ করছে। বন্ধ করার ফলে আমাদের কোনো টাকা দেওয়া হয়নি। 83 কোটি টাকা ওরা এক ফ্যাক্টরি বিক্রি করছে, আর আমরা ওয়ার্কাররা পাই মাত্র 66 কোটি টাকা। 21 সালে আমাদের এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, রানিং অবস্থায় চলতে বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের জানুয়ারির বেতন পর্যন্ত আমাদের দেয় নাই। বাংলাদেশের কোনো রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনায় কেউ যুক্ত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটারাহাট কলেজ মাঠে এক মতবিনিময় সভায় একথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় আসিফ মাহমুদ বলেন, নতুন এই বাংলাদেশ গঠনে যারা আহত নিহত হয়েছেন আমরা যেন তাদের ভুলে না যাই, তাদের স্মরণে রাখতে হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার শরীফ উদ্দিন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন সহ অন্যান্যরা। কিশোরগঞ্জের ভৈরবে রানীর বাজার এলাকায় শাহজাহান মিয়ার 7তলা ভবনের ফ্ল্যাট থেকে 4 মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন গৃহকর্তা জনি বিশ্বাস, গৃহিণী নিপা মল্লিক, কথা বিশ্বাস ও ছেলে ধ্রুব বিশ্বাস। জনি মিয়া পেশায় একজন ওয়ার্কশপ মিস্ত্রি। একই পরিবারের 4 জনের মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এটি আত্মহত্যা হতে পারে বলে পুলিশের ধারণা। জানা গেছে, সকাল থেকে দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পাশের ফ্ল্যাটের বাসিন্দা 999-এ ফোন দিলে ভৈরব থানার পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ করেই বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে হাসপাতালে ভর্তি হচ্ছে
শিশু সহ সব বয়সীরা। হাসপাতাল তথ্যসূত্রে জানা যায় গত 7 দিনে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন অন্তত 77 জন শিশু। এছাড়াও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে অর্ধশতাধিক মানুষ। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শঙ্কর জানিয়েছেন, আবহাওয়া পরিবর্তনেই এমন রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ বয়স্ক মানুষ। তবে আক্রান্তদের সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। রংপুরে 1300 পিস ইয়াবা সহ খারুজ্জামান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর তাজহাট থানাধীন ধর্মদাস লক্ষণপাড়া মরিয়ম অটোমুড়ি ও চিরামিলের পূর্ব পাশে রংপুর টু ঢাকাগামী মহাসড়ক থেকে 1300 পিস ইয়াবা ট্যাবলেট সহ খারুজ্জামানকে গ্রেফতার করা হয়। দুপুরে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক SM এলতাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদক ব্যবসায়ী খায়রুজ্জামানকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়। ঢাকা রংপুর মহাসড়ক, ওখান থেকে একটি ইজি বাইক তল্লাশি করে খায়রুজ্জামান সহ একজন আসামিকে 1300 পিস ইয়াবা সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস শহীদকে রাষ্ট্রপক্ষের আইনজীবী 5 দিনের রিমান্ড চাইলে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। সকালে মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা হলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মিসবাউল হক 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবু নসর মোহাম্মদ মাসুদ। আসামির পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 1 দিনের রিমান্ড মঞ্জুর করে। শারমিন কার সেন্টার, চট্টগ্রাম বুলেটিন। চট্টগ্রামে বৈষম্য বিরোধী সম্পাদক সাংবাদিক ঐক্য জোটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরিস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 31 ক্লাব আয়োজিত সভায় চট্টবাণীর সম্পাদক নুরুল কবির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত। এই সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ এডিটর ফোরামের কেন্দ্রীয় পরিষদের সভাপতি জাতীয় প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী। আত্মপরিশুদ্ধি ও ভাবের বৈপ্লবিক জাগরণে সুফিবাদীদের ঐক্য গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন অধ্যক্ষ মুফতি সৈয়দ অসিউর রহমান আল কাদেরী। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় এবং আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, মহাসচিব ইসলামী চিন্তাবিদ মাস্টার মোহাম্মদ আবুল হোসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরগুনায় 24-25 অর্থ বছরের রবি মৌসুমী কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদ উরা হিসেবে 7,385 জন প্রান্তিক কৃষককে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মুগ ডাল, খেসারি ডাল ও ফেলন বীজ এবং সার বিতরণ করা হয়েছে। কৃষি অফিসের আয়োজনে কৃষিবিদ সঞ্জিদ আরা শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়া। এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জে 10 কোটি 5 লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার মুক্তারপুরের ধলেশ্বরী নদীর তীরে এসব কারেন্ট জাল ধ্বংস করা হয়। মুন্সিগঞ্জ মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুর রহমান জানিয়েছেন, মুক্তারপুর নৌ পুলিশের মঙ্গলবার দিনব্যাপী অভিযানে 3,50,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার মূল্য 10 কোটি 5 লাখ টাকা ও 3,000 পিস রেল, যার মূল্য 90,000 টাকা। যৌথ অভিযানের মাধ্যমে উদ্ধার ও জব্দকৃত এসব আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সড়ক দুর্ঘটনায় আফসানা করিমের মৃত্যুর ঘটনায় 2 কর্মকর্তা ও কর্মচারীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে যৌথ সাধারণ সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন সমিতি।
সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে অফিসার সমিতির সহ সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বৈঠক করেন। বৈঠকে সমিতির সভাপতি রফিকুল ইসলাম বকশী সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অন্যায়ভাবে 2 কর্মকর্তা কর্মচারীকে বহিষ্কার করা হয়েছে। তারা কোনোভাবেই এই দুর্ঘটনার সাথে জড়িত নয়। বরিশালের গরুনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি রাজীব হোসেন, মডেল থানার ওসি ইউনুস মিয়া, গরুনদী হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মাহমুদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ। সিরাজগঞ্জের তারাশে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে সকালে উপজেলা হলরুমে আয়োজিত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে আলোচনা করেন সায়েন্টিফিক অফিসার আমির হোসেন, জসিমউদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম নিরাপদ দাস সহ অন্যান্যরা। সিরাজগঞ্জের চৌহালিতে প্রশাসন ও পরিসংখ্যানের আয়োজনে শুমারি বা জরিপ স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিসংখ্যান অফিসার সোহেল রানার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত মেহেদী সেতু, এ সময় ওসি জিয়াউর রহমানের সভাপতিত্বে কৃষি অফিসার সাব্বির আহমেদ সিফাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী, সরকারি কর্মকর্তা কর্মচারী ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা ও শহীদ পরিবারকে চেক বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবির আহমেদ, সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নূর নবী দুলাল, নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশালের মুলাদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে ও জুলাই গণভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে মুলাদী সরকারি কলেজের আয়োজনে কলেজ হল ও রুমে মুলাদী সরকারি কলেজের শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুলাদী সরকারি কলেজের শিক্ষক মির্জা সারওয়ার হোসেন, শিক্ষক খান দিদার হোসেন সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, মুলাদী উপজেলা, পৌর ও মুলাদী কলেজ শাখার যুবদল, ছাত্রদের নেতাকর্মীরা। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার অম্বরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বান্নান। এ সময় উপজেলা বিএনপির সদস্য শাহজালালের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বান্দরবানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসকের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। সভায় জুলাই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং আহতদের সুস্থতা ও শহীদদের মাগফিরাত, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া কামনা করা হয়। দীর্ঘ 15 বছর পর আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পৌর শহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া। উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জয়নুল আবেদিন আব্দুর সভাপতিত্বে
প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও কসবা আখাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহ কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান সহ অনেকে। নড়াইলে লোহাগড়া উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের সভাপতিত্বে সভায় থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, বিএনপি সভাপতি আহাদুজ্জামান, প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান, সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সম্মিলিত সনাতনী জাগরণ জোট ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় ইসকন নিষিদ্ধ করার পাশাপাশি সংগঠনটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতেরও দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে নিহত আহতদের স্মরণে স্মরণ সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে সকালে উপজেলা সম্মেলন কক্ষে হওয়া স্মরণ সভায় নিহত আহতদের সঠিক তালিকা প্রণয়ন ও তাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে আহতদের ফুল দিয়ে স্মরণ করে নেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় পিলখানা হত্যাকাণ্ডের দায়ে চাপিয়ে বরখাস্তকৃত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের খুঁজে আইনের আওতায় এনে বিচার করতে হবে। লালমনিরহাটে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। সকালে মিশন মোড় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ছাড়াও তাদের পরিবার পরিজন ও সন্তানরা অংশ নেন। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চাকরিচ্যুতদের চাকরি ফেরত দেওয়ার দাবি জানান। 2009 সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে শহরের পায়রা চত্বরে বিডিআর কল্যাণ পরিষদ ও জেলা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের লোকজন অংশ নেয়। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম বিডিআর কল্যাণ পরিষদ। দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন বিডিআর কল্যাণ পরিষদের পরিবারের সদস্যরা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিডিআর সদস্য মুখপাত্র আব্দুল আখির, নুরুজ্জামান হক, মোস্তফা কামাল ও বিডিআর সদস্যদের পরিবারের সদস্যগণ। লক্ষ্মীপুরে বিডিআর কারাবন্দীদের মুক্তি ও চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরিচ্যুত সদস্যরা। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুবেদার ইসমাইল হোসেন, ল্যান্স নায়েক নওশের নায়েক, সহকারী মনির, সিপাহী বেলাল, চাকরিচ্যুত সদস্য ও পরিবারের সদস্য সহ শতাধিক লোকজন মানববন্ধনে অংশ নেয়। পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত, 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যার বিচার ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে সড়কে বিডিআর কল্যাণ পরিষদ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি নায়েক সুবেদার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আকবর হোসেন সহ অন্যান্যরা।
পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সাবেক সিপাহী আমজাদ হোসেনের সভাপতিত্বে জেলবন্দি বিডিআর সদস্য মোশাররফের মা মিলন নাহার, জেলবন্দি জিয়ার মেয়ে জেনিফা ইয়াসমিন, বিডিআরের সাবেক হাবিলদার আখতারুজ্জামান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রামে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাগুরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সকালে মাগুরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা কর্মীরা জজ কোর্টের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভে অবিলম্বে আইনজীবী আলিফের হত্যাকারীদের গ্রেফতার সহ ইসকনের সমস্ত কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়। চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সকালে মুন্সিগঞ্জ আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই সমাবেশ করা হয়। এর আগে আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে ইসকন সংগঠকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস এলাকায় বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে নানা স্লোগান দেন সনাতনীরা। একই সাথে দ্রুত সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দেন সনাতনী সংগঠনগুলোর নেতৃবৃন্দ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহী বারের সাধারণ আইনজীবীরা। রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির ব্যানারে সকালে আদালত চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চিন্ময়ের উগ্র সমর্থকরা আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে জড়িত, দ্রুত গ্রেফতার ও বিচার করা হোক। এ সময় তারা ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এদিকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জেলা জজ কোর্টের আইনজীবীরা। দুপুরে শহরের চৌরঙ্গীর মোড় থেকে একটি বিক্ষোভ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চৌরঙ্গী মোড় সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে বক্তারা চিন্ময় কৃষ্ণ দাস ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে লিপ্ত থাকায় ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। চাপ প্রয়োগের অভিযোগ এনে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদ। সকালে বার ভবনে এই ঘোষণা দেন তারা। আইনজীবীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চাপ দিচ্ছে। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যে কারণে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। টাঙ্গাইলের ধনবাড়িতে 2024-25 অর্থ বছরে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সফল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ ও সেমিনার হয়েছে। গতকাল ধনবাড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেনের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। এ সময় টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক মাহবুবুল আলম, সহকারী পরিচালক মিজানুর রহমান, ধনবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় পর্যায়ে তরুণীদের দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সাতক্ষীরায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রেনিয়রশিপ প্রোগ্রাম ফর ইয়ুথ লেড বিজনেস প্রকল্পের আওতায় সকালে সদর উপজেলা ডিজিটাল হলরুমে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমেদ। ব্র্যাকের জেলা সমন্বয়ক কে আশরাফুল মাসরুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত ঘোষ, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা SM আজিজুল হক সহ আরও অনেকে।
মাই টিভিতে সংবাদ প্রচারের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকা এক ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মিনারা আক্তারকে। তার অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থানের বিষয়ে মাই টিভিতে সংবাদ প্রচারের পর তাকে অপসারণ করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দুপুরে ইউনিয়ন পরিষদে যোগদান করেছেন। সাংবাদিক মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপর, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের লুৎফুর রহমান কুমার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। কেরানীগঞ্জের জিঞ্জিরায় ৮ নং ওয়ার্ড যুবদলের কর্মী অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদ আলম স্বাধীন। জিঞ্জিরা ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল, যুবদল নেতা জনি সহ অনেকে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত মেহেদী সেতু। আরও উপস্থিত ছিলেন চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়াসউদ্দিন সহ অন্যান্যরা। বরিশালের গৌরনদীতে মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব অ্যান্ড সোসাইটির উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলওয়ার হোসেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব হোসেন। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি গোলাম মোর্শেদ, ফখরুল হাসান তানভীর সহ অন্যান্যরা। টাঙ্গাইলের ধনবাড়িতে 2 দিন ব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা হয়েছে। গতকাল ধনবাড়ির যদুনাথপুর ইউনিয়নের বলা মঞ্চ নাটকের মধ্য দিয়ে 2 দিন ব্যাপী এই সাংস্কৃতিক পদযাত্রা শেষ হয়। এর আগে পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই অনুষ্ঠান শুরু হয়। ভূমিহীন সমিতির সভাপতি কসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।